আমার গ্যাডিওলাসগুলো এখন এত বড় বড় হয়ে গেছে, যে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন গ্যাডিওলাসগুলো লাগিয়েছিলাম। এই অবস্থায় ফুল আসার জন্য এখন পটাশের খুব প্রয়োজন। তাই যখন এরকমভাবে মাটি একদম শুকনো থাকবে সেই সময় তোমরা এরকম লাল পটাশ নেবে, এরকম অল্প পরিমাণে লাল পটাশ, এই যে লাল পটাশ চারিদিকে ছড়িয়ে দেবে। আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটু মাটিটাকে কিন্তু খুশে দিচ্ছি, খুশে দিয়ে আমি এবার মাটিটায় জল ঢেলে দেবো। আর গ্যাডিওলাসে সবসময় একটু মাটি শুকনো শুকনো রাখবে তোমরা, একদম সবসময় মাটি ভিজে থাকছে এরকম রাখবে না। শুকিয়ে গেলেও মাটি কিছুদিন পর পরই জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি তোমরা ফুল পাবে। কারণ গ্যাডিওলাস এরকম যে যদি ওরা একটু স্ট্রেস পায় তাহলে পরে কিন্তু ভালো ওরা ফুল দেয়। তো তোমাদের অনেকেরই এই প্রবলেমটা হয় যে গ্যাডিওলাস লাগাও কিন্তু ফুল আসে না। তো জলটা খুব বুঝে শুনে তোমাদেরকে দিতে হবে, মানে একদমই মাটিকে সবসময় টান টান রাখতে হবে যাতে মাটিটা শুকনো শুকনো থাকে। তো এইভাবে আমি এবার খুঁড়ে নিয়ে এরপরে জল ঢেলে দেবো। এইভাবে অনেক দিন বাদে আমি কিন্তু গ্যাডিওলাসে জল দিচ্ছি, এইভাবে জল ঢেলে দেবো।